হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ভেরি ফাইন। তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা স্টার্ট করব হানি ডিউ বুক ফর ইয়োর ক্লাস 8। দেয়ার আর 2 বুকস, ইউ নো। আউট অফ দ্যাট দিস ইজ আ বুকস নেম ইজ হানি ডিউ। আর এখান থেকে আজকে আমরা করব চ্যাপ্টার 1, দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, রিটেন বাই মাইকেল মরফোগো. Before we go through this story, বলে দিই that Michael Morpurgo, he was an English book author, lyrist, playwright. Okay, so in this story you will find, তোমরা দেখবে যে এরকম একটা স্টোরি যেটা একটা ওয়ার নিয়ে আছে, ওয়ারের ব্যাপারে আছে, যুদ্ধর ব্যাপারে আছে, যে আর্মিরা যখন যুদ্ধে থাকে, ওয়ারে থাকে, ওরা তখন কি ফিল করে, অ্যাবাউট দ্যাট. Before this, in this story you will get some date, কিছু ডেট দেখবে তোমরা এখানে. এই ডেট জেনারেলি হোয়াট হ্যাপেন্স ইন আ হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যে হিস্ট্রিতে কী হয়, সাম ডেটস আর দেয়ার উইচ আর ভেরি ইম্পর্টেন্ট. এই ডেটসগুলো খুব ইম্পর্টেন্ট ডেটস হয়, এত সিগনিফিক্যান্ট হয় দ্যাট এভরিবডি নোজ দ্যাট ডেটস, যে এই ডেট মানে কি মিন করছে, কি সিগনিফিক্যান্ট অফ দ্যাট date. In this story you will find that in the year it is 1914. So that was a year of First World War. So it is very significant year, date in the world of history. So everybody knows this, about this. So before this thing, you just see in this story you will find these 3 main characters. See, Jim McPherson, captain of English Army, and Connie McPherson, wife of Jim McPherson, and Hans Olaf is a captain of German Army. These 3 main characters are there, and story এই 3টে ক্যারেক্টার আছে, আর স্টোরি কে বলছে, অথর হিমসেলফ. সো বিফোর গো থ্রু এই স্টোরি আমরা লাইন বাই লাইন গো থ্রু করার আগেই তোমাদেরকে বলে দিচ্ছি দ্যাট আউটলাইন, ওকে, অর জিস্ট অফ দিস স্টোরি. এই স্টোরিতে একদিন অথর হি ওয়েন্ট টু আ জাঙ্ক শপ মানে যেখানে পুরানো জিনিস, যখন সামটাইম ভেরি ওল্ড অ্যান্ড গুড থিং যখন একটু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এরকম দোকানে বিক্রি হয় খুব কম দামে. তো এরকম একটা জাঙ্ক শপে একদিন অথর গেছেন. গিয়ে ওনার খুবই ইচ্ছা ছিল বহু দিন ধরে যে উনি একটা রল টপ ড্যাক্স কিনবেন, বাট ইট ইজ ভেরি কস্টলি, তো হি কুড নট বাই, উনি ওটা কিনতে পারেননি বিকজ ইট ওয়াজ আ কস্টলি থিং. সো দ্যাট রোল টপ ড্যাক্স হি ফাউন্ড ইন দ্যাট জাঙ্ক শপ, ওই যেখানে পুরানা মাল, একটু ভাঙ্গা চোরা, একটু এগুলো পাওয়া যায়, ওইখানে গিয়ে হি ফাউন্ড দ্যাট টপ. তো হি ওয়ান্টেড টু বাই দ্যাট, কারণ খুব কম দামে ওটা পাওয়া যাচ্ছিল. কিন্তু যে সেলার ছিল বলেছিল যে এটার কন্ডিশন কিন্তু খুব খারাপ, বাট স্টিল অথর ফেল্ট কি ঠিক আছে, খারাপ হলেও আমি ওটা ঠিক করে নেব, আমি ওটাকে কিনবো, বিকজ এত কম দামে পাচ্ছি. আর ইট ওয়াজ আ মেড অফ ওক, হ্যাঁ, ওক উড থেকে বানানো ছিল, অ্যান্ড এত পুরানো ছিল যে এরকম একটা অ্যান্টিক মনে হচ্ছিল. সো হি বট, আর থট কি ঠিক আছে, এটা আমি নিয়ে যাই, বাড়ি গিয়ে আমি ওটাকে ঠিক করে ফেলবো. দেন হি টুক, অ্যান্ড দ্যাট ক্রিসমাস ইভ, নো, একদিন আগে হি থট, বিফোর ক্রিসমাস হি থট টু রিপেয়ার দ্যাট. সো হি স্টার্টেড টু ওয়ার্ক অন দ্যাট, ওই ড্যাক্সকে ঠিক করার জন্য যখন বসেছে. তো রোল টপ ড্যাক্স মানে কি, যেখানে অনেকগুলো ডোয়ার থাকে, এটাকে মানে কমপ্লিটলি টার্ন করে ওপেন করা যায়, লাইক দ্যাট ইট ওয়াজ আ ড্যাক্স. সো হি ওয়াজ ওপেনিং অ্যান্ড ওয়ান বাই ওয়ান হি ওপেন্ড, অ্যান্ড জানো একটু পুরনো হয়ে গেলে অনেক দিন ধরে অ্যাজ ওই অনার যে বিক্রি করছিল বলেছিল যে আপনি এটা যে কিনছেন এটা কিন্তু বহু পুরানা, আর সেম টাইম মানে জলে ভিজে বা আগুনে পুড়ে এটা একটু নষ্ট হয়ে গেছে, আর মানে জাম লেগে গেছে. সো হি টোল্ড অল দিস থিং, আর নোয়িং অল দিস থিং, এইগুলো জানার পরেও দ্যাট অথর হি বট দ্যাট,
কিনে নিয়ে এসেছে। এখন কাজ করতে যখন লাগলো, এটাকে ঠিক যখন করবে, তখন খুব কষ্ট করে একটা একটা ডোর উনি খুলছিলেন। বাট হোয়াট হ্যাপেন, অ্যাট লাস্ট যখন উনি মানে লাস্ট ডোরটা ওটা খোলার যখন চেষ্টা করছিল, এটা খুলছিল না, বহু টাইট স্টাক হয়েছিল। ইউ সি দিস ওয়ান লাইক স্পটেড কিছু ওয়ার্ড মিনিং এখানে লিখেছি, খুব টাইট করে বন্ধ ছিল। বাট হি জাস্ট ট্রাইড হার্ড, খুব কষ্ট করে ওটাকে যখন খুলে দেখেছে, ডয়ার যখন খুলেছে, ওটার ভেতরে আরেকটা ছোট্ট সিক্রেট ডয়ার আছে ওইখানে একটা স্মল টিন বক্স আছে, এরকম পুরানো টিন বক্স, ব্ল্যাক, যেখানে স্যালোটেপ দিয়ে এইভাবে এটা মানে একটা স্যালোটেপ দিয়ে কাগজ চিপকানো ছিল, আর ওটাতে এই অ্যাড্রেস লেখা ছিল। অ্যাড্রেস ছিল, নট অ্যাড্রেস, ওয়ান নোট ওয়াজ দেয়ার। ওকে, স্যালোটেপ দিয়ে ওই পুরানো টিন ছোট্ট বক্সের মধ্যে ওপরে ওর কাভারের অন দ্যাট উইথ দ্যাট স্যালোটেপ ওয়ান পেপার ওয়াজ পেপার স্টাক করা ছিল, চিপকানো ছিল, আর ওটাতে লেখা ছিল জিমস লাস্ট লেটার রিসিভড জানুয়ারি 25th 1915 টু বি বারিড উইথ মি ওয়েন টাইম কামস। এটা লেখা ছিল। দেখো এখানে লিখেছি যে লেটার ওয়াজ রিটেন অন 26 ডিসেম্বর 1940, কিন্তু এই টিন বক্সে যেটা অথার পেয়েছিলেন কি লেখা ছিল, ইট ওয়াজ দিস ডেট 25th জানুয়ারি 1915। একটা জিনিস দেখো, এখানে লেখা আছে 26 ডিসেম্বর 1914, মানে আর এটা 15 ডিসেম্বর 26 আর 25, মোর অ্যাবাউট নিয়ার অ্যাবাউট 1 month, আফটার 1 month। তাহলে ডিসেম্বরের পরে তো জানুয়ারি আসে, নিউ ইয়ার অ্যান্ড নিউ ইয়ার লেগে যায়। সো দ্যাটস ওয়াই ইট ইজ আ 15, আর এটার উপরে 15ই লেখা ছিল। সো হি ফাউন্ড দ্যাট, পেয়ে তো উনি ভাবছেন আরে এটা কি, যখন এটা পড়েছেন বুঝতে পেরেছেন যে এটা কারোর লেটার, এটার ভেতরে নিশ্চয়ই কোনো লেটার আছে। অ্যান্ড হি থট, উনি ভেবেছেন যে কারোর লেটার তো পড়া ঠিক না, তবু ওনার এত কিউরিয়াসিটি হয়েছে যে উনি ভাবলেন যে না একটু খুলে দেখেই নেই। অ্যান্ড সো হি জাস্ট ওপেন দ্যাট বক্স, অ্যান্ড ওইখান থেকে একটা এরকম অ্যানভেলপ পেয়েছেন। অ্যানভেলপ যখন পড়ে দেখেছে, ওইখানে লেখা ছিল মিসেস টু, মানে যার জন্য লেখা হয়েছে ওনার অ্যাড্রেস লেখা ছিল মিসেস জিম ম্যাকফারসন, 12 কপার বিচেস, Bridport, Dorset. That address was written. So Mrs. Macpherson means this thing, Connie Macpherson. That means Mrs. Jim Macpherson লেখা আছে, মানে জিমের ওয়াইফের জন্য, ওয়াইফের নাম কি, কনি ম্যাকফারসন। ওকে, দ্যাট লেটার হি গট, লেটার যখন পেয়েছে তো অ্যাজ ইউজুয়াল একটার পর একটা কিউরিয়াসিটি, যে আচ্ছা এই টিনের বক্সের ভেতরে কী আছে, উপরে এইভাবে লেখা আছে, লেটার লেখা আছে, দেখি কী লেটার। অ্যানভেলপ যখন বের করেছে তখন ওটাও কারোর লেটার পড়া ঠিক না, বাট হি কুড নট রেজিস্ট, কন্ট্রোল করতে পারেনি নিজেকে, আর কি করেছে, লেটারটাকে বের করেছে। বের করে যখন পড়েছে, দেন হি ফাউন্ড যে এটা জিম ম্যাকফারসন লিখেছেন ওনার ওয়াইফের কাছে। কি লিখেছেন, হি রোড দেয়ার অ্যাবাউট হিজ experience on 25th December. That means 25th December means Christmas. Yes, Christmas. And Christmas means what? Celebration, enjoyment, happiness, this thing. So পড়ে দেখেছে যে ওয়াইফের কাছে জিম, মানে কনির কাছে জিম লিখেছেন যে দ্যাট ওয়াজ দ্য ডে অফ ক্রিসমাস, ওই দিন ক্রিসমাস ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যা হয় ক্রিসমাস মর্নিং আমরা কীভাবে দেখি, কীভাবে জানি, কি হোয়াট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স ফর ক্রিসমাস মর্নিং, দ্যাট খুব ফগি অ্যান্ড ভেরি কোল্ড চিল ওয়েদার, খুব ঠান্ডা ওয়েদার থাকে, সেরকমই একটা ওয়েদার ছিল, এনভায়রনমেন্ট ছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম হোয়াট হ্যাপেন, সাডেনলি দুদিকে আমরা কি বলছি এখানে, দ্য জিম ম্যাকফারসন, হি ওয়াজ আ ক্যাপ্টেন অফ ইংলিশ আর্মি। ওকে, উনি ইংলিশ আর্মিতে ছিলেন ক্যাপ্টেন, আর হান্স অল্ফ ক্যাপ্টেন অফ জার্মান আর্মি। আর আমরা জানি তখন যুদ্ধ চলছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ গোয়িং অন, অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স। কিন্তু ওই সময় ডিউরিং দ্যাট টাইম 25th ডিসেম্বর পড়েছে, দ্যাট মিন্স ক্রিসমাস, বাট দে ওয়ার অন ওয়ার। তো এইদিকে জার্মান অ্যান্ড দিস ওয়ে দিস ইংলিশ পিপল ওয়ার দেয়ার।
আর মাঝখানে কি থাকে, নো ম্যানস ল্যান্ড, মানে এটা একটু জায়গা ছাড়ানো থাকে। আই থিঙ্ক ইউ হ্যাভ সিন যে এটা যদি জার্মানদের হয়, জার্মানির ল্যান্ড হয়, এটা ইংলিশদের ল্যান্ড হয়, তার মাঝখানে কিছু জায়গা ছাড়ানো থাকে অ্যান্ড ইট ইজ নো ম্যানস, কোনো দেশের ওটা না, জাস্ট ছাড়ানো হয় অ্যাজ আ বাউন্ডারি উই ক্যান সে। সো ওই জায়গাটা ছিল, আর দুই পার্টি দুদিকে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দ্যাট হোয়াট দে এক্সপিরিয়েন্স, জিম ম্যাকফারসন হি এক্সপিরিয়েন্স ওনার ওয়াইফকে লিখছে যে জানো ওই দিন ক্রিসমাস ছিল আর আমরা অ্যাজ ইউজুয়াল ছিল, ইয়েস ওয়েদার ওয়াজ ক্রিসমাস টাইপ, বাট যেহেতু ওরা ওয়ারে ছিল তো ইট ওয়াজ নট ফিলিং কি ওরা ক্রিসমাস সেলিব্রেট করবে, এরকম কিছু প্রিপারেশন ছিল না। বাট সাডেনলি ওরা কি দেখেছে, ওইখান থেকে জার্মান পিপল দে আর জাস্ট ওয়েভিং দেয়ার হ্যান্ডস লাইক দিস, ওইখান থেকে কেউ এভাবে ওয়েভ করছে। সো দে ফিল লাইক ওকে দে আর ওয়েভিং অ্যান্ড দেন ওইখান থেকে কিছুজন ওইখানে দে শাউট ইন দিস ওয়ে কি ম্যারি ক্রিসমাস। তো এরা যখন এখান থেকে শুনেছে দিস ইংলিশ আর্মি পিপল ওয়েন দে হার্ড, ওনারাও এখান থেকে রিপ্লাই দিয়েছে যে ওকে সেম টু ইউ। এটা বলার পরে তখন ম্যাকফারসন লিখছে ওয়াইফকে, তো এটা যখন বলেছে আমরাও উইশ করেছি, উই অলসো উইশ ব্যাকড, কিন্তু ভেবেছে ঠিক আছে শেষ হয়ে গেছে, কিন্তু না, এটা শেষ হয়নি। জার্মান দে হ্যাভ সাম মোর প্ল্যান, মানে ওরা চাইছিল এটাকে সেলিব্রেট করার জন্য। আবার জিম লিখছেন ওয়াইফকে যে তখন কিন্তু আমরা ভেবেছি যে এটা ওদের কোনো ট্রিক্স হতে পারে, কোনো প্ল্যান হতে পারে টু অ্যাট্যাক আস, সো আমরা একটু এত ফ্রেন্ডলি হচ্ছিলাম না, উই ওয়ার ভেরি লিটল বিট উই ওয়ার অ্যালার্ট, মানে অ্যালার্ট ছিলাম যে ঠিক আছে, কারণ ওয়ার চলছে, তো যুদ্ধ চলছে। এবার ওরা যে এইভাবে ওয়েভ করছে, ইটস ওকে, দূরের থেকে একটু ওয়েভ করলো, উইশ করলো, ঠিক আছে, কাছের দিকে চলে আসছে, কোনো কি প্ল্যানিং আছে, এসে কি সাডেনলি ওরা কি অ্যাট্যাক করবে, এই কারণে ওরা একটু অ্যালার্ট ছিল। কিন্তু না, পরে দেখেছে না, দে আর ইন মুড অফ টু এনজয় দিস মোমেন্ট। তো দেখেছে ঠিক আছে, দেন ওরাও এইদিকে ইংলিশ পিপল অলসো অ্যান্ড দেন দিস জার্মান পিপল অল দে বিকাম রিল্যাক্স হয়ে ওরা ওই দিনকে সেলিব্রেট করেছে। দে হ্যাড ড্রিঙ্কস করেছে, দেন ওয়ান পার্সন ব্রট ফুটবল নিয়ে একজন চলে এসেছে, দুই পার্টি দ্যাট ইংলিশ আর্মি অ্যান্ড জার্মান আর্মি বোথ দে প্লেড ফুটবল অন দ্যাট ডে। ক্রিসমাস দিনে ওরা কীভাবে সেলিব্রেট করেছে, দে প্লেড ফুটবল। আর জিম ম্যাকফারসন অ্যান্ড হ্যান্স ওলফ বোথ দে ওয়ার সিটিং অ্যান্ড এনজয়িং। আর যখনই ওরা যেরকম হয় গোল হয় বা ভালো কিক কেউ মারে, দে ওয়ার ক্ল্যাপিং, দে ওয়ার এনজয়িং। তো এরকম একটা সুন্দর, তখন সাডেনলি হ্যান্স ওলফ বলতে লাগলেন জিম ম্যাকফারসনকে যে এই যুদ্ধ কেন হয়, কেন ওয়ার হয়, আর যদি এমনই আছে যে আরেক দেশকে হারাতে হবে, তাহলে কেন নাকি এটা লাইক ইন এ স্পোর্টস ওয়ে হয়, যদি টু ডিফিট সামবডি লেটস হ্যাভ সাম গেম, কোনো খেলার মাধ্যমে হার জিত আমরা কেন করে নেই না, এটা করলে কত ভালো হতো এই দুনিয়ার জন্য, এই পৃথিবীর জন্য, ফর পিপল অলসো, অ্যান্ড উই কুড সেভ লটস অফ লাইফ অলসো। যুদ্ধে আমরা জানি অনেকজন মারা যায়, অনেক ক্ষতি হয়, তো যদি খেলার মাধ্যমে যদি হার জিত হয়ে যেত তাহলে আর এত ক্ষতি হতো না। হ্যান্স ওলফ এটা জিম ম্যাকফারসনকে বলেছিলেন, অ্যান্ড এই কনভারসেশনকে উনি ওনার ওয়াইফের সঙ্গে থ্রু লেটার হি ওয়াজ শেয়ারিং, লেটার লিখে ওয়াইফের সঙ্গে এগুলো শেয়ার করেছিলেন ওই দিন যা যা হয়েছে। অ্যান্ড এরপরে লিখেছেন যে এরপরে পরের দিন সবাই যখন এইসব কথা হওয়ার পরে আফটার সেলিব্রেশন, হ্যান্স ওলফ, হু ইজ হ্যান্স ওলফ, অ্যাগেন আই এম টেলিং ইউ, ক্যাপ্টেন অফ জার্মান আর্মি। তো উনি যখন লাস্টে আফটার প্রোগ্রাম সেলিব্রেশন উনি যখন যাচ্ছিলেন, তো ওনার দেখে এরকম লাগছিল যে উনি লাইক হি ইজ আনউইলিংলি গোয়িং, যে ইস আবার সেলিব্রেশন, এই হ্যাপি মোমেন্ট শেষ হয়ে যাচ্ছে, আবার সেটাই শুরু হবে, আবার যুদ্ধ হবে, আবার দেয়ার উইল বি ফিয়ার, দেয়ার উইল বি অ্যাঙ্গার, রাগ থাকবে, ভয় থাকবে, আবার এইসব শুরু হবে, এইসব অনেক চিন্তা নিয়ে উনি ওইখান থেকে চলে গেলেন। আর ম্যাকফারসন বলছেন ওয়াইফকে, লেটার লিখছেন যে দেখে মনে হচ্ছিল যে উনি খুব স্যাড, ওনার একদম বহু খারাপ লাগছে যে উনি মানে চলে যাচ্ছেন কাল থেকে ওইভাবে, ওই আবার দুই পার্টি দে উইল বিহেভ লাইক অ্যান এনিমি দে উইল বিহেভ,
সো হি লেফট। আর লেটার মধ্যে উনি এটাও লিখেছেন যে আশা করছি যে এই ওয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ম্যাকফারসন নিজের ওয়াইফ কনিকে লিখেছেন যে আশা করি খুব তাড়াতাড়ি, কারণ আমরা দুই দিকেই দুই ক্যাপ্টেন, ওরা তো ওদের মধ্যে কোনো দুশ্মনী নেই, এত সুন্দর ওরা দ্যাট ইভিনিং দে স্প্যান্ড। তো মানে ওই 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 লেভেল থেকেই ভেবে লিখে দিলেন যে আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওয়ার, অ্যান্ড আই উইল বি সুন উইথ ইউ, আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই লেটার উনি লিখেছিলেন টু হিজ ওয়াইফ। আর ওয়াইফ তখন কি করেছিল, ওটাকে পড়ে, মানে দ্যাট মিনস 26 ডিসেম্বর, দেখতে পাচ্ছ যে, আর সেলিব্রেশন কবে ছিল, ক্রিসমাস হোল ডে দে এনজয়েড, ওনারা ম্যাকফারসন অ্যান্ড দ্য হ্যান্ডসলফ ওর সারাদিন এনজয়মেন্টের পরের দিন উনি এই লেটার লিখেছিলেন, কারণ ওই সারাদিন ক্রিসমাস তো এইভাবেই কেটে গেল, ইন আ সেলিব্রেশন মোড কেটে গেছে। ঠিক পরের দিন 26 ডিসেম্বরে উনি এই লেটার বসে লিখেছিলেন জিম ম্যাকফারসন টু হিজ ওয়াইফ। আর ওয়াইফ কবে পেয়েছিল 25 জানুয়ারি 1915 পেয়েছিল। পাওয়ার পরে ইট ওয়াজ ভেরি অবভিয়াসলি কমিউনিকেশন ওই সময় তো ডিউরিং ওয়ার ইট ইজ খুব কম থাকে, অ্যান্ড শি গট দ্যাট লেটার, অ্যান্ড লেটার খুব সামলিয়ে রেখে দিয়েছিল। ওইখানে এটাও প্রমিস ছিল না যে আমি খুব তাড়াতাড়ি আসবো, তোমার সাথে দেখা করব, ওয়ার হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট ও আর ফিরে আসেনি, কিন্তু কনি এই লেটারটাকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছিল। এটা পড়ার পরে এটা অথার পড়ছিল লেটারে, ঠিক আছে, পড়ার পরে উনি ফিল করেছেন যে এখানে লেখা আছে যে এটা জিমের লেটার, আর আমি এত তারিখে রিসিভ করেছি, আর এটাকে আমার সঙ্গেই মানে যখন আমি মারা যাব আমার সঙ্গেই যাতে এটাকে রাখা হয়, আমার সঙ্গে এটাকে বিদায় দেওয়া হয়, এরকম লেখা আছে। তখন অথর ফিল করেছে যে এখন এটা আমার ডিউটি যে এই লেডিকে খুঁজে এই চিঠিটা রিটার্ন করার জন্য। দেন হি সার্চ ফর দ্যাট লেডি, হি গট টু নো হার অ্যাড্রেস জেনেছে যে ওদের বাড়িতে মিস কনি ম্যাকফারসনের এখানে বাড়িতে আগুন লেগে গিয়েছিল, অ্যান্ড উনি ওই সময় ঘরেই ছিলেন, অ্যান্ড শি ওয়াজ ইনজিওর্ড, খুব ইনজিওর্ড হয়েছিলেন, ওনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল। সো অথর ওয়েন্ট টু নার্সিং হোম। এরপরে অথর যখন নার্সিং হোমে গেছে, হোয়াট হি ফাউন্ড দ্যাট কনি ম্যাকফারসন ওয়াজ সিটিং অন আ চেয়ারে বসেছিল, কিন্তু কনির সাথে কথা বলার আগে যখন অথর কথা বলেছে নার্সের সঙ্গে, তখন নার্স বলেছে ওনার কন্ডিশন একটু লাইক দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এই কারণে হার মাইন্ড ইজ নট স্টেবল, ওকে। অ্যান্ড এজ ইজ অ্যাট দ্যাট টাইম, কনির এজ হয়ে গিয়েছিল 101 ইয়ার ওল্ড শি ওয়াজ। তো বুঝতেই পারো যে এত ওল্ড থাকলে দ্যাট মানে চোখের পাওয়ারও কমে যায়, এত ক্লিয়ারলি দেখতে পারে না। ইভেন দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন, ওটাও একটা ছিল, শক ছিল। অথর যখন গেছে মিস ম্যাকফারসনের কাছে গেছে, তখন কি হয়েছে, যেহেতু হার মাইন্ড ইজ নট স্টেবল, আর এত এজ হয়ে যায়, এরপর এই সময় তো একটু মেমোরি লস হয়, তো সব কিছু মিলে কনি ভেবেছে যে জিম এসেছে। অথরকে কি ভাবছে যে জিম এসেছে, অ্যান্ড দেন শি ওয়াজ ভেরি হ্যাপি। আর ও লেটার দেওয়ার আগেই কনি বলা স্টার্ট করে দিয়েছে যে আমি জানতাম তুমি আসবে, আর তুমি এসে পড়েছো আজ, অ্যান্ড তুমি আজ এসেছো, আর ইট ইজ মাই লাইক, পাশে বলেছে আমার পাশে বসার পরে দেন শি কিসড হিম, অথরকে কিস করেছে কনি, ভাবছে যে জিম ম্যাকফারসন চলে এসেছে। শি কিসড হিম, অ্যান্ড দেন শি টোল্ড দ্যাট দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে তোমার আশাটা আমার জন্য এই দুনিয়ার ওয়ার্ল্ডস বেস্ট ক্রিসমাস গিফট হয়েছে। এটা মানে এর আগে আমি হয়তো কোনো দিন এরকম এত ভালো, মানে যার জন্য আমি এখনও জীবিত আছি, বা দ্যাট থিং উইচ গিভস মি দ্যাট মাচ হ্যাপিনেস ইজ অনলি দিস, ইয়োর কামিং, অ্যান্ড দিস ইজ মাই বেস্ট ওয়ার্ল্ডস
Christmas gift. So this is a gist of your story. Let's go. চলো আমরা দেখে নেই লাইন বাই লাইন একটু আমরা পড়ে নেই আজকে আমরা পার্ট 1 করব there are 1 and 2 3 sections are there 3 part 3 part আছে এটার মধ্যে আমরা আজকে ফার্স্ট পার্ট ফিনিশ করব ওকে সো দেখো কিভাবে স্টার্ট হয়েছে অথর কি বলছে I spotted it in a junk shop in Bridport a roll top desk I spotted আগেই বলেছি দেখো spotted it means found it কোথায় পেয়েছেন উনি he found that in junk shop বলছে শুরু করেছে যে আমি এই রোল টপ ডেস্ককে কোথায় পেয়েছি জাঙ্ক শপে পেয়েছি The man said it was early 19th century and oak I had wanted one but they were far too expensive বলছে যে আমি না এটাকে জাঙ্ক শপে পেয়ে গেছি আর ওই লোকটা বলেছে যে এটা 19th century early 19th century বহুত পুরানা and made of oak এরপরে বলছে অথর বলছে I had wanted one আমি না বহুত দিন ধরে এটা একটা চাইছিলাম কেনার জন্য বাট এগুলো না ভীষণ দাম খুব কস্টলি দিস ওয়াজ ওয়ান ইন আ ব্যাড কন্ডিশন কিন্তু এটাও যে দেখছি এটা মানে কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে আমরা জানি জাঙ্ক শপে জেনারেলি একটু ভাঙা একটু নষ্ট যেগুলো হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এরকম জিনিসই পাওয়া যায় কিন্তু এই রোল টপ ডেস্কটা একটু বেশি ইয়ে ছিল ড্যামেজ ছিল সো বাট হোয়াট ইজ দ্যাট this was one in a bad condition the roll top in several pieces মানে টুকরো টুকরো মানে কোনো রকম এটাকে ইয়ে জয়েন্ট করা ছিল মানে মেনি পিসেস মানে কিছু ভাঙা আছে এদিকে ভাঙা আছে এদিকে ওটার উপরে যে একটা শীট থাকে এটা উঠে গেছে এরকম বলছে সো several pieces one leg clumsily mended scotch mark all down one side বলছে ক্লামজলি ম্যান্ডেড একটা ওয়ান লেগ মানে একটা পা ওই ডেস্কের একটা পা ইয়ে ছিল ভাঙা ছিল বাট বহুত লাইক ক্লামজলি কোনো রকম আটকানো ছিল ওইখানে অ্যান্ড কোনো জায়গায় ইয়ে পুড়ে গেছে স্কচ মার্ক মানে বার্ন মার্ক পুড়ে গেছে অনেক সময় না অনেক টেবিল ক্যান্ডেল লাগিয়ে দিলে বা কিছু একটা লাগিয়ে দিলে ইট মে বার্ন অলসো অ্যান্ড বাট ইট বার্ন বিকজ অফ হোয়াট ইট বার্ন বিকজ অফ দ্যাট অলসো বিকজ দেয়ার ওয়াজ আ ফায়ার মিস কনিজ হাউস এটা রোল টপ ডেস্ক এখানে কেন চলে এসেছিলো কারণ ওখানে আগুন লেগে গেছিলো ওদের বাড়িতে তো জলে আগুনে পুড়ে আরও এটা এমনিতেই পুরানো ছিল আরও ইয়ে নষ্ট হয়ে গেছিলো অ্যান্ড দেন ইট ওয়াজ গোয়িং ফর ভেরি লিটল মানি এই কারণে লোকটা এটাকে খুব কম দামে বিক্রি করছিল আই থট আই কুড রেস্টোর ইট আমি ভেবেছি আমি এটাকে ঠিক করে নেব ইট উড বি আ রিস্ক জানি এটা রিস্ক হবে নাও ঠিক হতে পারে বা একদম বাজেই বের হয়ে যেতে পারে বাট আ চ্যালেঞ্জ ঠিক আছে নিয়ে নিই দেখা যাক কী হয় বাট আই হ্যাড টু হ্যাভ ইট বাট আমার এটা দরকারও ছিল তো নিয়ে নিয়েছি আই পেড দ্য ম্যান অ্যান্ড ব্রট ইট ব্যাক টু মাই ওয়ার্ক রুম অ্যাট দ্য ব্যাক অফ দি গ্যারেজ আমি ওই লোকটাকে টাকা দিয়ে এটাকে নিয়ে এসেছি আর আমার ওয়ার্ক রুমের পেছনে যে ব্যাক অফ দি গ্যারেজ ওইখানে রেখে দিয়েছি আই বিগান ওয়ার্ক অন ইট অন ক্রিসমাস ইভ ক্রিসমাসের একদিন আগে সন্ধ্যায় আমি এটাকে নিয়ে কাজ করা শুরু করেছি আই রিমুভ দি রোল টপ কমপ্লিটলি অ্যান্ড পুল আউট ড্রয়ার্স আমি ওটাকে বের করেছি আর সব ডোরগুলো না যখন কোনো পুরানো জিনিস হয় আমরা ডোরগুলো বের করি ক্লিন করি সো হি ওয়াজ ডুইং দ্যাট অনলি দি ভেনিয়ার হ্যাড লিফটেড অলমোস্ট এভরিওয়্যার একটা শিট থাকে না অনেক কম দামের ওটার উপরে একটা কি ফরমাইকা টাইপ সামথিং থাকে যেটা ওটা শিটও একদম উঠে যাচ্ছিলো উঠেই গেছিলো প্রায় সব জায়গা থেকে লুকড লাইক ওয়াটার ড্যামেজ টু বি এরকম লাগছিল জলের থেকে এটা আরও ড্যামেজ হয়ে গেছে ওই শিটগুলো আঠা ছেড়ে দিচ্ছে বোথ ফায়ার অ্যান্ড ওয়াটার হ্যাড ক্লিয়ারলি টেকেন দেয়ার টোল অন দিস ডেস্ক দেখো এখানে লিখেছি টেকেন দেয়ার টোল অন মানে এই জল আর আগুনে পুড়ে জল পড়ে এটা একদম ড্যামেজ হয়ে গেছিলো দি লাস্ট ডোর ওয়াজ স্টাক ফাস্ট কিন্তু লাস্টের যে ডোর ছিল খুব শক্তভাবে লাগানো ছিল আই ট্রাইড অল আই কুড ইজ ইট আউট জেন্টলি আমি খুব চেষ্টা করেছি এটাকে বের করার জন্য ইন দি এন্ড আই ইউজড ব্রুট ফোর্স আগে তো চেষ্টা করছি যে কারণ এমনিতেই ভাঙা উইক এত ইয়ে ভেঙে যেতে পারে কিন্তু যেহেতু খুলছে না কি করেছে তখন অথর খুব জোরে খুলেছে তখন খুলে গেছে কি বলতে তখন
I struck it sharply with the side of my fist and drawer flew open to reveal a shallow space underneath. খুলে গেছে, খোলার সঙ্গে সঙ্গে কি দেখেছি ভিতরে আরেকটা ছোট্ট একটা মানে ইয়ে আছে, স্যালো স্পেস আছে, সিক্রেট প্লেস আছে, a secret drawer. There was something in there. I reached in and took out a small black tin box. Sellotape at the top of it was a piece of lined notepaper and written on it in shaky handwriting, Jim's last letter received January 25th, 1915. To be buried with me when the time comes. আগে যে দেখিয়েছি এটা তোমাদেরকে, যে ওই ডর থেকে এরকম একটা পুরানো টিন বক্স, ব্ল্যাক টিন বক্স বের করেছে আর ওটার উপরে এভাবে স্যালো টেপ দিয়ে চিপকানো ছিল একটা পিস অফ পেপার, যেটাতে লেখা ছিল যে এটা জিমের লেটার, লাস্ট লেটার, আর আমার যদি কিছু হয়ে যায় আমার সঙ্গে এটাকে যাতে দফন করা হয়, এরকম লেখা ছিল। I knew as I did it that it was wrong of me to open the box. আমি জানি, যেহেতু আমি এটা করছি, কে বলছে? অথর বলছে যে আমি জানি যেহেতু এটাকে আমি এরকম করছি, আমি জানি অন্য কারোর লেটার বা সিক্রেট বা পার্সোনাল থিং এটা দেখা উচিত না, বাট ইট ইজ আওয়ার কিউরিওসিটি। বাট কিউরিওসিটি গট বেটার অফ মাই স্ক্রাপলস, ইট ইউজুয়ালি ডাজ। আর কিউরিওসিটি যখন কিছু জানার ইচ্ছা থাকে তখন কি হয়, সামটাইম উই নো ইট ইজ ব্যাড বাট উই ডু, generally we should not, but it happens in this way. Inside the box there was an envelope. The address read Mrs. Jim McPherson, 12 Copper Beeches, Bridport, Dorset. তখন ওই বক্সটা যখন খুলেছে, খোলার পরে ওইখান থেকে বললাম যে একটা লেটারের এনভেলপ বের হয়েছে, ওইখানেই লেখা ছিল মিসেস জিম ম্যাকফারসন, মানে কনিরকে অ্যাড্রেস করা ছিল, ওইখানে ওদের বাড়ির অ্যাড্রেস ছিল যে ওর জন্য এটা লেটার লেখা হয়েছে। আর যখন অথর হি আনফোল্ডেড, মানে আনফোল্ডেড মিনস খুলেছে, যখন ফোল্ড করা থাকে মানে বন্ধ, লেটার যখন খুলেছে তখন ওইখানে উপরে লেখা ছিল যে ইট ওয়াজ রিটেন ইন পেন্সিল অ্যান্ড ডেটেড অ্যাট দি টপ ডিসেম্বর 26, 1914। লেটার যখন খুলেছে তো লেটার লেখার আগে আমরা কি করি, উপরে একদম যেদিন লিখছি ওই দিন আমরা ডেট দিই, তখনই এই ডেট লেখা ছিল। অ্যান্ড ইট শোজ, আর ভেতরে তো জানি আমরা 25 ডিসেম্বরের ব্যাপারে লেখা আছে, আর পরের দিনই জিম ম্যাকফারসন এই লেটার লিখেছিলেন। এইটুক আছে আমাদের চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্ট 1-এ, এটা আছে আপ টু দিস। আর কম্প্রিহেনশন চেকে কি লেখা আছে দেখো, বলছি, হোয়াট ডিড দি অথর ফাইন্ড ইন এ জাঙ্ক শপ? অথর কি পেয়েছিল জাঙ্ক শপে বলো? Can you remember? Yes, a roll top desk. roll top desk এরকম একটা মানে ডেস্ক যেখানে অনেকগুলো ইয়ে থাকে, ডোরস থাকে, ওটাকে এভাবে করে ওপেন করা যায়, দ্যাট ইজ। সো হি ফাউন্ড দ্যাট ইন আ জাঙ্ক শপ। Another question is, what did he find in a secret drawer? Who do you think have put it in there? কোশ্চেনটাকে ভাগ করি, দেখো, what did he find in a secret drawer? সিক্রেট ডোরে কি পেয়েছিল? yes, that black old tin box, যেটার ভেতরে লেটার ছিল, আর ওই লেটার ছিল কনির জন্য, রিটেন বাই জিম ম্যাকফারসন। আরেকটা কোশ্চেন সঙ্গে আছে, who do you think have put it in there? তোমার কি মনে হয় যে ওই লেটারটা ওইখানে কে রেখেছিল? কে রেখেছিল ওই ডয়ারে? আমরা জানি কনি রেখেছিল। সো দেখো পার্ট 1-এ আমরা যে ইনফরমেশান পেয়েছি ওটার সঙ্গে কম্প্রিহেনশন চেক, এই দুটো কোশ্চেন আছে। In one question there are two questions like what did he find in a secret drawer, who do you think have put it in there? তাহলে এই দুটো ইনফরমেশান ক্লিয়ার হয়েছে। কম্প্রিহেনশন চেক মানে এটাই যে আফটার রিডিং whether you could understand the chapter main information. So main information that in a junk shop he found that roll top desk, আর ওখানে একটা সিক্রেট ডোর ছিল, সিক্রেট ডোরে কি ছিল? একটা ব্ল্যাক ওল্ড টিন বক্স যেটার মধ্যে লেটার ছিল। নেক্সট কোশ্চেন আছে যে ওই লেটার তোমার কি মনে হয় কে রেখেছিল? অবভিয়াসলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট লেটার ওয়াজ
kept by Miss Connie Macpherson উনি রেখেছিলেন। এইবার পার্ট 2তে আমরা নেক্সট ক্লাসে দেখব যে এরপরে লেটার পড়ার পরে অথার কি করেছেন, রাইট? Okay student, I hope you like this story and you have enjoyed, you have understood. These are the words, these are the character. I hope you have written. Okay, so next class we will continue and we will have more about this story. আমরা অনেক কিছু জানবো এই স্টোরির ব্যাপারে and we will enjoy, we will learn. Till then, bye, take care.